হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতেছেন একটি বার্গার ফিল্টার, দুইটি ডিজেল ফিল্টার। তো ফ্রেন্ডস, আপনারা এই তিনটি ফিল্টারের মাঝে আপনারা কি করবেন সেটা আজকে এই ভিডিওতে টোটালি তুলে ধরবো। তিনটি ফিল্টার থাকলে কি সমস্যা হতে পারে আপনার গাড়িতে। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা এখানে দেখতেছেন দুইটি ফিল্টার লাগানো আছে। সেখানে একটা বার্গার ফিল্টার, একটা ডিজেল ফিল্টার, আর ইঞ্জিল অপশনে একটা ডিজেল ফিল্টার লাগানো আছে। আপনারা দেখতেছেন এখানে ইঞ্জিল সাইডে একটা ডিজেল ফিল্টার লাগানো আছে। টোটাল তিনটা ফিল্টার লাগানো। এখানে তিনটা ফিল্টারের তেল সংগ্রহ করতে একটি পাম্পের অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি ফিল্টার এখানে প্রথমে বাদ দিয়ে দেব। বার্গার ফিল্টার যেটা আছে, যেটা পানি সংগ্রহ করে, সেটা বাদ দিয়ে আমি এখানে দুইটা ফিল্টার সংগ্রহ করে দেব। কারণ BS3 ইঞ্জিলে অতিরিক্ত ফিল্টার হলে একটা পাম্পের অনেক চাপ সৃষ্টি হয়, পাম্পে তেল নিতে অনেক কষ্ট হয়ে যায়। নতুন অবস্থায় এগুলো চলে ভালো, কিন্তু কিছুদিন পর এগুলো আবার পাম্প যখন একটু দুর্বল হয়ে যায় তখন এই সমস্যাটা সৃষ্টি হয়। গাড়ি টানে না, গাড়ি সাদা ধোঁয়াতে বা কালো ধোঁয়াতে এসব সমস্যার সৃষ্টি হয়। তো ফ্রেন্ডস, আমি এখানে আপনারা দেখতেছেন BS3 পাম্প এখানে লাগানো আছে। আমি এখানে পুরো লাইনটি বাদ দিয়ে এখানে দেখেন আমি ডিজেলের লাইনটি আবার নতুন করে দিয়েছি। এখানে বার্গার ফিল্টার ছিল, বার্গার ফিল্টারটা আমি আউট করে দিয়েছি। ডিজেল ফিল্টার একটা এখানে আছে, আর ইঞ্জিন অপশনে একটা আছে ডিজেল ফিল্টার। তো ফ্রেন্ডস, আপনারা এভাবে করতে পারেন আপনার গাড়িটাকে আরও শক্তিশালী করে তুলতে। এরকম সিস্টেম করতে পারেন, তাতে আপনাদের খরচটাও কমে আসবে। একটি ফিল্টার বাদ দিয়ে দিলে এখানে খরচটা কমে আসবে। মোবিল পাল্টালে অতিরিক্ত টাকা খরচ হবে না, আপনার গাড়িটাও ভালো থাকবে, আপনার টাকাটাও সেফটি হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা আমাকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি মুমিন মেকানিক আপনাদের পাশে আছি। আপনাদের গাড়িটি চলুক ভালো মতে, এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।